এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিউজ 71.tvর পর্দায়। দর্শক, আপনারা দেখছেন আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। প্রিয় দর্শক, সুন্দর আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন, আমিন। নিউজ 71.tvর পর্দায় প্রতিদিন বিকেলবেলা আপনারা দেখবেন আপনাদের প্রিয় আয়োজন। আজকে এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় কোন কোন বন্ধু আমাদের এই প্রথম রাউন্ডের পঞ্চম পর্ব অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কোন পাঁচজন বন্ধু পারফরমেন্স করবে, চলুন দেখে নিই। প্রথমেই রয়েছে মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল্লাহ বিন শামসুল আলম, তাজরিয়ান, মহিবুল্লাহ। দর্শক, এই পাঁচজন বন্ধুদের তেলাওয়াতকে মূল্যায়ন করার জন্য রয়েছেন বিজ্ঞ বিচারক প্যানেল। ঠিক পাশে রয়েছেন বাংলাদেশ বেতারের অন্যতম উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব, অত্যন্ত সুপরিচিত আলেম দ্বীন মোহতারাম হাফিজ কারি কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ঠিক মাঝে রয়েছেন আরও একজন মিডিয়া ব্যক্তিত্ব, সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মুফতি ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ঠিক সামনে রয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বাংলাদেশ বেতারের অন্যতম কারি মোহতারাম শেখ সাইফুল ইসলাম পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগত সুন্দর আয়োজনে। জাযাকুমুল্লাহ। দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আপনাদের এই সুন্দর আয়োজনে আলহাজ মুফতি সরওয়ার হুসাইন, মাস্টার ট্রেনার, ইসলামিক ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ জেলা। দর্শক, ঠিক আরও একজন রয়েছেন আমাদের মাঝে, হাজী আলী আকবর ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকে চমৎকার আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। হাজী আলী আকবর ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজার জনাব মোহাম্মদ শেখ ফরিদ। সাথে আরও রয়েছেন বিটিভি ওয়ার্ল্ডের সম্মানিত ধর্মীয় আলোচক মোহতারাম মাওলানা সাদেক আমিন। প্রিয় দর্শক, দেরি না করে চলে যাচ্ছি তেলাওয়াতে। প্রথমে ডেকে নিচ্ছি আজকের এই পঞ্চম পর্বের আমাদের খুদে বন্ধু মোহাম্মদ সিয়ামকে, বলতুল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিয়াম। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিয়াম, সিয়াম অর্থ কি? রোজা। চলছে রমজান মাস, কিছুক্ষণ পরে আমরা ইফতার করব না? তুমি তোমার যেখান থেকে ভালো লাগে সুন্দর করে হৃদয় করা কণ্ঠ দিয়ে আমাদের সকলকে তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون
মাশাআল্লাহ। সিয়াম তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي أحلنا دار المقامة من فضله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور صدق الله العظيم. এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। বন্ধু সিয়াম কেমন তেলাওয়াত করেছে জেনে নেই বিজ্ঞ বিচারকের কাছে। মোহতারাম মুফতি ইকবাল হোসেন। মাশাআল্লাহ, সিয়াম অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করেছে, তবে তার তেলাওয়াতের মান আরও অনেক বাড়াতে হবে। দোয়া রইল সামনের পর্বগুলোতে, সামনের প্রতিযোগিতাগুলোতে আরও ভালো করবে এই প্রত্যাশায়। দর্শক, আমাদের ছোট বন্ধু তেলাওয়াতের মূল্যায়ন করবে বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক মোহতারাম মুফতি সরওয়ার হোসেন। আলী আকবর ফাউন্ডেশন কর্তৃক আজকের এই মহতি প্রোগ্রামের প্রতিযোগী ভাই সিয়ামকে চমৎকারভাবে তেলাওয়াত করার জন্য, ইসলাম মুক্তির মহাসনদ উন্নত জীবনের সওগাত নিয়ে অশুভ শক্তির দুর্দান্ত প্রতাপ প্রতিরোধে সাম্য শান্তির বাণী নিয়ে সারা পৃথিবীতে তোমার তেলাওয়াতের মাধ্যমে আলোকিত হোক এই প্রত্যাশা রাখছি। তোমার উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ সিয়ামকে। শুকরান, জাযাকাল্লাহ। বন্ধু সিয়াম, তোমার জন্য আন্তরিক দোয়া। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে ডেকে দিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। ডেকে দিচ্ছি আব্দুল্লাহকে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ, ভালো আছো? তেলাওয়াত করার জন্য প্রস্তুত তো? আচ্ছা, তাহলে তোমার সুইটেবল জায়গা যেখান থেকে তোমার ভালো লাগে সেখান থেকে পড়ো, আমাদের তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله
واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما আব্দুল্লাহ, এখন তোমাকে প্রশ্ন করব, আরও সুন্দর করে, আরও আকর্ষণ দিয়ে, আরও মজা দিয়ে পড়বা। হ্যাঁ, সুললিত কণ্ঠ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। প্রিয় দর্শক, বন্ধু আব্দুল্লাহ কেমন হয়েছে তার তেলাওয়াত চলুন জেনে নিই। বিজ্ঞ বিচারক শেখ কাজী মারুফ বিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথম কিছুটা হতাশায় ভুগছিলাম, এটা তার মধ্যে নার্ভাস কাজ করেছে, তো তার মধ্যে প্রতিভা আছে, তার তেলাওয়াত ভালো এবং সে সাহস করে পড়তে পারে, এই মনোবল তার মধ্যে আছে। আমরা বিশ্বাস করি আব্দুল্লাহ ভবিষ্যতে আরও উন্নত মানের পর্যায়ে চলে যাবে, আরও উঁচু পর্যায়ে চলে যাবে এবং বাংলাদেশের জন্য ভালো পুরস্কার বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। দর্শক, আমাদের বন্ধু তেলাওয়াত কেমন হলো জানাচ্ছেন সম্মানিত অতিথি হাজী আলী আকবর ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজার জনাব শেখ ফরিদ। মাশাআল্লাহ, এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা আসলে অনেক সাহসের ব্যাপার। এত বড় একটা অনুষ্ঠানে একটা ছাত্র সে ভয় পাইতেই পারে। যাই হোক, তার শুভকামনা করি। আর এই প্রতিযোগিতায় বা এই কোরআন তেলাওয়াতের আমি মনে করি মূল বিষয়টা হলো মানে কণ্ঠ এবং সুর। বর্তমান অবস্থায় আমরা মানুষের দেখি যে আমি নিজেও ভালোবাসি কণ্ঠ এবং সুর। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি সকল মাদ্রাসা এবং মাদ্রাসা হুজুরদেরকে, আপনারা এই ছাত্রদেরকে শিক্ষার পাশাপাশি কণ্ঠ এবং সুরটা যদি ভালো হয় তাহলে আরও এই প্রতিযোগিতায় আরও তারা ভালো করতে পারবে। আর যারা এখানে অংশগ্রহণ করছে, যারা চান্স পায় নাই, তাদের প্রতি আমি শুভকামনা রইল, তারা যেন আগামীতে
আগামীতেও যেন তারা চান্স পায়। বন্ধু আব্দুল্লাহ, ইনশাআল্লাহ এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআন তেলাওয়াত শুনছেন, আবারও শুনব। এবারে ডেকে নিচ্ছি আজকের তৃতীয় প্রতিযোগী, লৌহজং মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ বিন শামসুল আলম। ডেকে নিচ্ছি ছোট্ট বন্ধু আব্দুল্লাহ বিন শামসুল আলমকে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আব্দুল্লাহ বিন শামসুল আলম, ভালো আছো তুমি? জি ইনশাআল্লাহ। আমাদেরকে সুললিত কণ্ঠে যেখান থেকে তুমি ভালো করে আমাদের শোনাতে পারবা বিশুদ্ধভাবে তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون. أحسنتم، يكفيك. أعوذ بالله من الشيطان الرجيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب صدق الله مولانا العظيم. মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি। মাশাআল্লাহ। বন্ধু আব্দুল্লাহ বিন শামসুল আলম, তোমার তেলাওয়াত কেমন হলো জানাচ্ছেন আজকের বিজ্ঞ বিচারক শেখ সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আব্দুল্লাহ বিন শামসুল আলম, তোমার তেলাওয়াত অনেক সুন্দর ছিল, তোমার তালাফুজ, তোমার মাখরাজ অনেকটা ভালো ছিল।
তবে তেলাওয়াত করতে গিয়ে গলাটাকে এত বেশি কাঁপানো যাবে না, অতিরিক্ত সাবলীল ভাষায়, মানে স্বাভাবিকভাবে তেলাওয়াত করবে। তোমার ধারাবাহিকতা ঠিক ছিল, কিন্তু গলাটা একটু বেশি কাঁপছিল, এই কাঁপাটানো করা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু নাম্বার অনেক সময় কমাই দেবে বিচারকরা। তো যাই হোক, অনেক ভালো তেলাওয়াত করেছে। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, আমাদের ছোট্ট বন্ধু তেলাওয়াত কেমন হয়েছে জানাচ্ছেন আজকের সম্মানিত মেহমান জনাব মাওলানা মোহাম্মদ সাদিক আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত আছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আব্দুল্লাহ তেলাওয়াত করছিল তখন আমি অটোমেটিকলি বারে বারে চুপ হয়ে যাচ্ছিলাম এবং আমার হৃদয়ে নাড়া দিচ্ছিল। আরও একটা জিনিস আমি ভাবতেছিলাম, আব্দুল্লাহর জায়গায় যদি আমারও একটা ছেলে আছে এত সুন্দর করে তেলাওয়াত করতো, আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করতে পারতাম। তো আব্দুল্লাহর জন্য দোয়া করি, সে ভবিষ্যতে আরও ভালো করবে। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই news71tv.com-কে, তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং সামনে আরও করবেন, খুব ভালোভাবে করার চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া বন্ধু, তোমার জন্য আন্তরিক দোয়া, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এগিয়ে চলেছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন নিবেদিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ। ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ। আমারটা কই? উৎসব এই আয়োজন, এই নে আপা, তোর গিফট। আছে আপন উৎসব এই আয়োজন, তোরা গিফট ভাউচার? তোর মনে আছে কি ছোটবেলায় আমাকে তুই লুকিয়ে লুকিয়ে টাকা দিতি আমার পছন্দের ব্যাটটা কিনে নেওয়ার জন্য? এটা তোর, তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনো কেনা যায় না, শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান, ভালোবাসার বন্ধনে, উৎসবে, আয়োজনে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আর্টিসান নিবেদিত হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতার পর্বগুলো দেখতে চোখ রাখুন news71.tv-র পর্দায়। রমজান মাসের প্রতি রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার বিকাল 4টায়। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনলাইন চ্যানেল news71.tv-র পর্দায়। আপনারা দেখছেন আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের চতুর্থ প্রতিযোগী বন্ধুকে। তেলাওয়াত করবে মার্কাজুল হক মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তাজরিয়ান। ডেকে নিচ্ছি তাজরিয়ানকে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। বিশ্বের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফীহিমা আইনানি তাজরিয়ান। তোমার সবথেকে সুন্দর জায়গা, যেখানে তোমার তেলাওয়াত ভালো হয়, তেলাওয়াত করতে পছন্দ করো, সেই জায়গা থেকে তুমি একটু তেলাওয়াত করে শোনাও আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم
وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما তাজরিয়ান, মনের মধ্যে কোনো ভয় কাজ করছে না তো? সাহস রয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম। أعوذ بالله من الشيطان الرجيم فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين أحسنتم يكفيك صدق الله العظيم ছোট্ট বন্ধু তাজরিয়ান, দর্শক কেমন তেলাওয়াত উপহার দিয়েছে শুনবো আমাদের বিজ্ঞ বিচারকের কাছে। জানাচ্ছেন শেখ মুফতি ইকবাল হোসেন। আলহামদুলিল্লাহ, তাজরিয়ান অত্যন্ত সুন্দরভাবে কনফিডেন্সের সাথে তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতের মধ্যে একটা ভিন্নতাধর্মী স্বাদ আমি পেয়েছি। আমি আশা রাখছি সে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো করবে, আরও সুন্দর করবে, আরও বিশ্বকে নতুনভাবে পরিচয় করিয়ে দিবে। তাজরিয়ানের এই তেলাওয়াত, এই আশাবাদ ব্যক্ত করে আমি এ পর্যন্তই। আল্লাহ কবুল করুন। দর্শক বন্ধু, তাজরিয়ান কেমন তেলাওয়াত করেছে শুনব অতিথির কাছে। জানাচ্ছেন জনাব মোহাম্মদ শেখ ফরিদ, ম্যানেজার হাজী আলী আকবর ফাউন্ডেশন। মাশাআল্লাহ, তার কণ্ঠের মধ্যে কোরআন তালাওয়াতের যেন একটা শব্দ সাউন্ড, তার এই কণ্ঠের মধ্যে যে একটা টানের পরে যে বিসমিল্লাহ একটা গলার যে একটা সুর, সেই সুরটা খুবই সুন্দর, খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে একজন যোগ্য আলেম হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী প্রত্যেকেই পছন্দ করে, শুধু পছন্দ নয়, এটা আমাদের মনকে নাড়িয়ে তোলে। যেহেতু রমজান মাস, সারাদিন রোজা রেখে আমরা শুনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, বিশেষ করে সিয়াম সাধনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মহিবুল্লাহকে, চরকিশোর মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ
মহিবুল্লাহ। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কি নাম? মুহিবুল্লাহ। তুমি কালামে হাকিম থেকে তোমার পছন্দ মতো এক জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. ولولا نعمة ربي لكنت من المحضرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا نعمة ربي لكنت من المحضرين. أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين. إن هذا لهو الفوز العظيم. لمثل هذا فليعمل العاملون. حسبك. صدق الله العظيم. এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু মহিবুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে শেষ হবে আমাদের আজকের এই প্রতিযোগিতা। তবে বন্ধু কেমন তেলাওয়াত করেছে জানবো বিজ্ঞ বিচারকের কাছে। জানাচ্ছেন শেখ সাইফুল ইসলাম পারভেজ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মহিবুল্লাহর প্রতিভা অনেক ভালো, তোমার তেলাওয়াত অনেক সুন্দর। তবে আরও সুন্দর করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, শুধু এখানে নয়, একটা সময় তোমাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, বাংলাদেশের জন্য একটা জয় তোমাকে আনতে হবে। ঠিক আছে? বারাকাল্লাহু ফিক। আল্লাহ কবুল করুন, আমিন। দর্শক, ছোট্ট বন্ধুকে উৎসাহ প্রদান করবে সম্মানিত অতিথি ইসলামী ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সহকারী পরিচালক জনাব মুফতি নুরুজ্জামান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আরো সুন্দরভাবে তেলাওয়াত যাতে করতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন আমিন। বন্ধু, তোমার জন্য শুভকামনা, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, দেখতে দেখতে ছোট্ট বন্ধু মুহিবুল্লাহর তেলাওয়াতের মাধ্যমে শেষ হচ্ছে আজকের হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের এই পর্ব। আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের প্রিয় আয়োজন, প্রিয় প্রোগ্রাম News71.tv-র পর্দায়। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে আর্টিসান, সেই সাথে হাজী আলী আকবর ফাউন্ডেশন এবং স্পন্সর হিসেবে রয়েছে ডিজাইন স্টুডিও। দর্শক, সেই সাথে এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য যারা কাজ করেছেন, আমরা দোয়া করছি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। দর্শক, আপনারাও যারা দেখছেন, আল্লাহ তাআলা এই কোরআনের প্রোগ্রামের ওসিলা করে আমাদের প্রত্যেককে মাফ করে দিন, আমিন। আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন।